গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলের বিমান হামলায় শিশুসহ ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৫ জন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অন্তত ৮০ জন। এদিকে প্রায় ৪০ দিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় খাবার আর পানির জন্য হাহাকার বাড়ছে ফিলিস্তিনিদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ আর নিন্দা উপেক্ষা করেই গাজায় তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিনিয়ত ইসরায়েলি সেনাদের হামলায় কেবলই বাড়ছে নিরীহ ফিলিস্তিনি হতাহতের সংখ্যা। বুধবার উত্তরাঞ্চলের সুজাইয়ায় কয়েকটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি হতাহতের ঘটনা ঘটে। অনেকেই আটকা পড়েছে ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারে চলছে অভিযান। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। তবে জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তাছাড়া প্রায় ৪০ দিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় খাবার ও পানির জন্য হাহাকার বাড়ছে ফিলিস্তিনিদের। আমরা মাছ মাংসের কথা ভুলে গেছি। আমরা সব খাবার ভুলে গেছি। কিভাবে খাবার পাবো যেখানে সব সীমান্ত ক্রসিং বন্ধ? সীমান্ত না খুলে দিলে আমরা শুধু খাবারের অভাবেই মারা যাব। আর নেতানিয়াহু সরকার এমনটাই চাইছে। আইডিএফ গাজার বিস্তৃত এলাকা দখল করছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। দ্রুতই তারা মিশর সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ বাফার জোনের নিয়ন্ত্রণ নেবে বলেও জানান তিনি। এদিকে অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নাবলুসে বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।